হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। ভালো থাকাটাই আমার কাজ। উদ্যোক্তার গল্পে আমি আজকে দ্বিতীয় পার্টে এসেছি। আরও একজন ব্যক্তির সাথে আমি আজকে কথা বলেছি এবং জেনেছি সে কি নিয়ে কাজ করছে, তার উদ্যোক্তা হওয়ার পেছনে কি কি গল্প আছে এবং তার কাছে কোন কোন সুবিধা আমরা পাবো, কি কি জিনিস দিয়ে তিনি আমাদেরকে সহযোগিতা করতে পারবে। আই হোপ এটা সবার ভালো লাগবে। আজকের গল্পটাও একটু অন্যরকম ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে হোমমেড ফুড নিয়ে আমরা অনেক কিছু জানবো, কথা বলবো এবং তার সাথে বাসায় বসে থেকে কত রকম কি করা যেতে পারে পুরো ফ্যামিলি মেম্বার মিলে, সেটা নিয়েও একটা চমৎকার ধারণা দিব আপনাদেরকে। হ্যালো আমার ভাই সব বন্ধুগণ, সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং স্বাগতম জানাচ্ছি উদ্যোক্তার আরো একটি গল্পে। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। আন্টি, আপনার নাম কি? আমার নাম সানজিদা আক্তার। খুব সুন্দর নাম। এবং আমি যতটুকু জানি, একটা মানুষ, একজন মেয়ে মানুষ এত এত কিছু জানে, আমি মনে করি যে এটা খুব কম মানুষের মধ্যে এই গুণটা আছে। আপনি হোমমেড ফুড তৈরি করেন এবং সেটা নিয়ে বিভিন্ন রকম বলা যেতে পারে খাবার তৈরি করেন এবং অনেকেই আপনার কাছ থেকে কিন্তু খাবার নেয় কিনে। আপনার কাছে আমি ভিডিও করতে এসেছি। আপনি নতুন কেউ না, আপনি অনেক পুরনো একজন মানুষ বলা যেতে পারে। আমি একজন নতুন ওনার কাছে। তো তারপরে আমি একবার আপনার গল্পটা নতুন করে শুরু করতে চাই। আচ্ছা, আমি মূলত একজন এনজিও কর্মী ছিলাম। এনজিও কর্মী থেকে যখন বাংলাদেশে প্রজেক্ট প্রায় শেষের দিকে, তখন আসলে হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম যে আমি আসলে কি করব, আমার সংসার কিভাবে চলবে। তখন আমার এক বন্ধু আমাকে ইনফরমেশন দিল, যেহেতু আমি রাজশাহী শহরে বসবাস করি আর যেহেতু রাজশাহী শিক্ষানগরী, সেক্ষেত্রে রুয়েটের পাশে আমার বাড়ি। তো রুয়েট আর রাবির মাঝখানে থেকে যেহেতু আমি ভালো একটা খাবারও তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমি মনে হয় যে এই পেশাটাকে যদি আমার নিত্যদিনের পেশা হিসাবে বেছে নিই, তাহলে মনে হয় আলহামদুলিল্লাহ আমি মানে ভালো কিছু করতে পারবো। গত 2022 সালের নভেম্বর মাসের 29 তারিখ থেকে আমি রুয়েটের 2জন স্টুডেন্ট দিয়ে আমি খাবার শুরু করি, হোমমেড ফুড একবারে। আর খাবারের গুণগত মান সবকিছু নিয়ে যদিও বলি, কিন্তু বাস্তবিক বিষয়টা তারা খাবারটা খাওয়ার পরে আস্তে আস্তে বর্তমানে আমার প্রায় 175 থেকে 80 জনের খাবার আমি প্রতিদিন সার্ভ করতেছি। আপনি যেহেতু মিল 2 বেলা করে অনেকে নিচ্ছে, তাহলে বলা যেতে পারে যারা ব্যাংক বা অফিস এগুলো দিয়ে এখন আপনি কথাবার্তা বলেছেন? জি, আমি প্রথমত শুরু করেছিলাম আর কি আমার প্রচারের জন্য। আমি কিছু মেলা করেছিলাম রাবির ভিতরেই, আপনার বাংলা ডিপার্টমেন্টের অ্যালামনাই ছিল তখন। আমার রেগুলার স্টুডেন্ট মিল এবং অফিসার্স মিলের পাশাপাশি আমার আবার কিছু অর্ডার আসে, যেমন ইসলামিক স্টাডিজ বিভাগের কিছু অর্ডার আসে, ব্যবসায়ী শিক্ষা বিভাগের কিছু অর্ডার আসে, এরকম কিছু মিটিং, ট্রেনিং, জন্মদিন, এরকম কিছু অর্ডার আসে আমার। এই রান্নার পাশাপাশি দেখা যায় ওই অর্ডার গুলো কমপ্লিট করতে হয়। আজকে আপনি কোথায় খাবারটা দিয়েছেন? আজকে আমি এক্সট্রা দিয়েছি বরেন্দ্র ইউনিভার্সিটিতে। এটা তো আমাদের রাজশাহীর উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে সুন্দর এবং বৃহত্তম ইউনিভার্সিটি। আমি নিজেও সেখানে পড়াশোনা করি। এটা আমার জন্য ভীষণ ভালো লাগলো। উনি আমাদের ক্যাম্পাস, মানে আমার ভার্সিটির হয়ে উনি কাজ করছে, এটা আমার জন্য অনেক গর্বের একটা বিষয়। তো মেলাতে আমি অ্যাটেন্ড করি, যেমন গতকালকেই আপনার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ছিল, সেখানে আমার স্টল ছিল পিঠার। আপনার স্ট্রিট ফুড কিছু বিক্রি করা হয়, আর রেগুলার খাবারের পাশাপাশি যে জিনিসগুলো আমি বিক্রি করি, যেমন আচার আছে, ঘি আছে, পায়েস আছে, কেক আছে, এই ধরনের খাবারগুলা আপনার রেগুলার যায় আমার পেজ থেকে। আসলে খাবারের কথা শুনে লোক সামলাতে পারছেন না আপনারা, আমি নিজেও জানি। কিন্তু আপনাদেরকে খাওয়াতে পারবো না, কিন্তু আমি নিজে খেতে পারবো, খেয়ে আপনাদেরকে দেখাতে পারবো এবং বলতে পারবো খাবারটা কতটুকু সুস্বাদু। উনি আরো কিছু মানুষকে কাজ দিতে পারবে। আমরা অনেকের গল্প জানি। তিলক মেহতা, উনি ভারতের একজন ছোট্ট ক্ষুদ্র একজন উদ্যোক্তা। তার পার্সেল একটা প্রতিষ্ঠান আছে, পার্সেল নিয়ে আসা যাওয়া আসা করে, সেখানে বহু শতাধিক মানুষ কাজ করে। আমি চাই, বা আপনারও হয়তো ইচ্ছে আছে ভবিষ্যতে এই জিনিসটাকে, ক্যাটারিং বিজনেসটাকে বলা যেতে পারে, বা আপনার এই পুরো বিজনেসটাকে আরেকটু বড় করে যেন আপনার এই প্রতিষ্ঠানে আরো বেশ কিছু সংখ্যক ছেলে এবং মেয়ে কাজ করুক। এটা আপনিও চান? অবশ্যই, জি। এটা ভালো হবে, কারণ আপনি যদি 5 জনকে কাজ দিতে পারেন, 5টা পরিবার চলবে। এটা সবাই চায়, এটা উনি নিজেও চাই। এই ক্যামেরাটা এদিকে নিয়ে আসো। এটা হচ্ছে ক্যাটারিং এর খাবার।
এখানে আছে ভাত আছে, একজন মানুষ যথেষ্ট যথেষ্ট পরিমাণে ভাত আছে, 150 গ্রামের বেশি হবে, 200 গ্রাম হয়ে যাবে না? হ্যাঁ। 200 গ্রাম ভাত হয়ে যাবে। একটা বেগুন ভাজা আছে, লেবু আছে, তারপরে হচ্ছে শীতের সবজি যেটা বলা যেতে পারে অনেক সুস্বাদু হবে আমি মনে করি, ডাল আছে, এখানে একটা মাছ আছে, এটা ইলিশ মাছ মনে হচ্ছে, হ্যাঁ। ইলিশ মাছের বাচ্চা, আর এখানে হচ্ছে মুরগি আছে, এটা হচ্ছে ব্রয়লার। এটা হলো মানে ইয়া মাছ, চন্দনা মাছ। চন্দনা মাছ, জি। ও আচ্ছা, মানে ইলিশ মাছ বলা যাবে না, চন্দনা মাছ হচ্ছে এটা। আর মূলত খাবারের বক্সটা এরকমই হয়, আর পার মিল হলো 65 টাকা করে। 65 টাকা? জি। সিরিয়াসলি? মানে মাছ এরকমই মানে দেই এই 3 পিস হচ্ছে না, একদিন মাংস থাকে, একদিন মাছ থাকে। যে কোনো একটা? আমি জি তো তাই জি, ভাবছি। যারা মাছ খায় না তাদের ক্ষেত্রে ডিম দেই অথবা মাংস দেই। হ্যাঁ, কারণ কারণ আমি মানে এটা আসলে সম্ভাবনার একেবারে বাইরে, কল্পনার বাইরে, একটা জিনিস দেওয়াটাই তো কষ্টকর, সেখানে দুইটা কিভাবে হয়, ঠিকই আছে। তো তাহলে হচ্ছে শুধুমাত্র মাছ থাকবে অথবা মুরগি থাকবে, জি 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 দিয়ে হচ্ছে 65 জি টাকা। জি জি, সবজি থাকবে 3টা আইটেম, সাথে ভাত আর সালাদ তো থাকছেই। আজকাল রাজশাহী শহরে যে কোনো একটা হোটেলে আপনি সব যে হোটেলগুলো একটু কম টাকায় খাবার দেয়, সেখানেও যদি 3 পিস ব্রয়লার মাংস নিয়ে আপনি খেতে যান, সেখানে 3 পিস ব্রয়লারের দাম আপনার 80 টাকা নেবে মিনিমাম। আর ভাত হচ্ছে 20 টাকা প্লেট, বেগুন বলা যেতে পারে আরো 10 টাকা, সবজি তো 20 টাকার নিচে নাই, সেখানে রেগুলার মিল 65 টাকা, মাছ থাকবে অথবা মাংস থাকবে 65 টাকা, রাতেও এভাবে সেম। হ্যাঁ, মাছটা সাধারণত বড় মাছ থাকে, রুই মাছ থাকে। আচ্ছা, এবং মানে মাছের হ্যাঁ। একটা পিস থাকে। জি জি জি। আচ্ছা, আমি হচ্ছে কথা না বাড়িয়ে আমি হচ্ছে খাবারটা টেস্ট করবো। বলা যেতে পারে আমি আগে বলেছিলাম না শীতের সবজি অনেক সুস্বাদু হয়, শীতের সবজিটা আমি টেস্ট করছি, ভালো হয়েছে, সুন্দর। আমি এবার মুরগিটা টেস্ট করছি, তবে খুব বেশি খেতে পারবো না, কারণ বেশি খেলে আপনারা রাগ করবেন। সত্যি অসাধারণ। আজকে অনেকগুলো খাবার আছে, এতগুলো সেই জন্য এটা বেশি খাওয়া সম্ভব না, বেশি খাবার থাকার কারণে আমি এখন এটা রেখে অন্যগুলো টেস্ট করবো। ডেজার্ট আইটেম, যেখানে পেস্ট্রি কেক আছে, পেস্ট্রি কেক, আর এখানে হচ্ছে পিঠা, 2 রকমের পিঠা। আচ্ছা, এই পিঠাকে কি বলে? এটা এটা আমাদের ময়মনসিংহ, যেহেতু আমার নিজ জেলা ময়মনসিংহ এর এটা হলো সেমাই পিঠা। এটা সেমাই? জি, এটা এটা ফিরনি। ও আচ্ছা, এটা ফিরনি আছে। জি জি। কোনটা আগে খেলে ভালো হয়? ভাত খাবার পর ফিরনিটাই খান। ফিরনিটা আছে, জি। একটু কাছে নিয়ে আসো। এটা এত দেখতে সুন্দর এবং সুস্বাদু, ক্রিমি, বাহ। এটাও মজা, তবে এটা আগে খাওয়ার পরে ফিরনিটা খেতে হবে, তাহলে স্বাদটা বেশি লেগে থাকবে তোকে। ওকে, আর কেক যেহেতু সচরাচর সবসময় খাই, আচ্ছা তারপরে টেস্ট করছি। আরে বাবা, এই কেক বানানোর পেছনেই আপনাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে না আগে শেখার জি সময়? জি। আমি এটা বলার একটাই কারণ, এই কেকটা একদম প্রফেশনাল ভাবে তৈরি করা, যেভাবে আমরা সচরাচর বড় বড় হচ্ছে পেস্ট্রি সবগুলোতে কিনে খাই। আচ্ছা, কেকের পাউন্ড কত সর্বনিম্ন বা সর্বোচ্চ? 400 টাকা। 400? কি 400 টাকা? জি। স্বাভাবিক, হোমমেড ফুড উনি সবকিছু কম বাজেটের মধ্যে রাখে খাবারগুলো। এইটা আশা করছি যে আপনাদের কাছে আরো বেশি ভালো লাগে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই কেকটা, এই পেস্ট্রি কেকটা। এটা থাক, আমি এবার হচ্ছে আচার খেয়ে দেখাবো আপনাদেরকে। আচার আছে, আচারেরও বিজনেস করে উনি, উনি অনেক রকম আইটেম নিয়ে কাজ করতে হবে। যে জিনিসগুলো সবথেকে বেশি ভালো চলে বা যে জিনিসগুলো মানুষ বেশি পছন্দ করে, সেইগুলোকে উনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে। এটা হচ্ছে জলপাইয়ের আচার, একটু কাছে থেকে এটা বয়মের মধ্যে আর একটু কাছে থাকে।
মজাদার আছে। মানে জলপাইয়ের আচার আমি এর আগে খেয়েছি, সেটা বলা যেতে পারে মিষ্টি বেশি ছিল, আর এইটাতে হচ্ছে একটু টক 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 ভাব আছে, মানে এটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে। আচ্ছা, মানে আচার যেটা মিষ্টি মানুষ এমনিতে যেটা খায়, আর আমার আচারটা তো বাসায় নিয়ে তারা রেখে দিবে, দেখা যায় একটু খিচুড়ির সাথে খেলো, একটু মানে ভাতের সাথে ডালের সাথে, তখন একটু টক ভাবটা থাকে। ভালো হয়। জি জি। আপনাকে বুঝতে হবে জিনিসটা কতটা সুন্দর এবং সেটার মূল্যটা কত। দাম ওয়াইজ জিনিসটা অত্যাধিক সুন্দর, প্রত্যেকটা অত্যাধিক ভালো, এবং খাবারের মানটাও অনেক বেশি সুন্দর। আমার ভাই ও বন্ধুরা সবাইকে বলছি, একটা মানুষ সামনে থাকলে যে তার কাজের প্রশংসা করব এমনটা না। সত্যি কথা বলতে ওনার দাম অনুযায়ী খাবারের মানটা অনেক অনেক বেশি ভালো, এবং বলা হচ্ছে হোমমেড ফুড, মানে ঘরোয়া ভাবে রান্না করা। বাসার খাবারের স্বাদটা যেমন হয়, এই খাবারের স্বাদটাও ঠিক তেমন। যে আপনি বলেছেন একবার ছবিতে দেখাচ্ছেন এক, দিচ্ছেন আরেক, এরকম কিন্তু অনেকে বলে। না আশা করি এইরকম তো হবে না, আজ পর্যন্ত আমি যেখানে খাবার দিয়েছি তো সেক্ষেত্রে কেউই বলেনি যে খাবারটা মানে ভালো হয়নি। এডুকেশন সেক্টরে, বিভিন্ন সেক্টরে ট্রেনিং ডিভিশনে কাজ করেছি, আর ট্রেনিং ডিভিশনে কাজ করতে গিয়ে যেটা আমার নিজের মানে সরজমিনে বা সচক্ষে যেটা দেখেছি, যে খাবারের জন্য মানুষের যে সাফারের বিষয়টা, যে খাবার, ভালো খাবার, আমাদের টাকা আছে কিন্তু আমরা কতটা হাইজিন মুক্ত খাবার পাচ্ছি। খাবার তো সবাই খাচ্ছি আমরা, কিন্তু কতটা হাইজিন মেনটেন করে দিচ্ছি আর কতটা স্বচ্ছ খাবার খাচ্ছি, এটার উদ্দেশ্যটাই সবসময় আমার মাথায় কাজ করে, যে ভালো খাবার দেওয়া। আর আমি খাবারের বিষয়টাতে কখনোই আমি কম্প্রোমাইজ করি না, কোয়ালিটিটা ইনশিওর করি সবার আগে, কারণ কোয়ালিটি যদি আমি ইনশিওর করি, কোয়ান্টিটি আমার এমনিতেই গ্রো করবে। বুঝতে পেরেছেন? ব্যবসা কিন্তু একদিনের না, ব্যবসা চিরজীবনের জন্য। পেজ আছে সানজিদাস কিচেন, আমার নিজস্ব পেজ, ওই পেজে নক করলে হবে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ভিজিটিং কার্ড আছে, ওই কার্ডে নক করলেই মানে আমাকে পাওয়া যাবে আর কি। প্রিয় ভাই ও বন্ধুরা, সবার প্রতি আমার একটাই অনুরোধ, এবং উনি নিজেও বলেছে আগে ওনাকে পুরোপুরি ঠিকভাবে যাচাই করে তারপরে ওনার কাছ থেকে খাবার নেওয়া, এটা সবচেয়ে বেশি ভালো হবে। উনি চাইলে 10 জনকে দিয়ে খাবারটা 10 জনকে খাইয়ে শুরু করতে পারতো, কিন্তু না, উনি মাত্র 2 জনকে নিয়ে ব্যবসাটা শুরু করেছিল। এখন 70-80 জনেরও বেশি তার কাছ থেকে খাবার নিয়ে থাকে, দুপুর এবং রাতের দিয়ে। উনি আপনি চাইলে সকালের খাবারটাও দিতে পারেন। এখন সব কথার এক কথা, আমি চাই প্রত্যেকটা উদ্যোক্তা এগিয়ে যাক সবসময়। আমি ওনাকে আরো বেশ কয়েকজন উদ্যোক্তার গল্প বলেছি, উনি ভীষণ পছন্দ করেছেন, উনিও সবার জন্য শুভকামনা জানিয়েছেন, এবং আমি চাই আপনিও সাপোর্ট করবেন আমাকে এবং আমার আশেপাশে যতগুলো উদ্যোক্তা আছে সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।